হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যুব শক্তি প্রকল্প নিয়ে এসে গেছে বড় সড়ো সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নতুন ওয়েবসাইট লঞ্চ করা হলো বা পোর্টাল লঞ্চ করা হলো। তো কি সেই পোর্টাল, সেই পোর্টালে কি কি আপডেট এসেছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং যারা যুবসাথীর টাকা পাচ্ছিলেন সেক্ষেত্রে কারা পাবেন বা কাদের নাম বাদ যাবে, বা যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু টাকা পাননি সেক্ষেত্রে তারা কি করবেন, নতুন করে অ্যাপ্লিকেশন নাকি তার আগের দেওয়া তথ্য অনুযায়ী হয়ে যাবে। বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো কি সেই পোর্টালটি আপনারা কোথা থেকে পাবেন এবং কোথায় যাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিতে ভুলবেন না। তো চলে আসছি মূল খবরে। শক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কি কি আপডেট এসেছে। প্রথমত যে আপডেট, যে এখন অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পর কাজ তোড়জোড় হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং ইতিমধ্যেই বাড়ি বাড়ি থেকে ফর্ম কালেক্ট করা হচ্ছে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের নাম বাছাই করা হচ্ছে, যারা বাতিল ভোটার তাদের নাম আলাদা করে জমা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত ফর্ম ফিল আপ তো নয়, বরং এসডিও এবং বিভিন্ন বিডিও অফিসে তাদের ফর্মগুলি জমা হচ্ছে এবং এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে সরাসরি 1 তারিখ থেকে এই টাকা ক্রেডিট হয়ে যাবে। তারপরে এই তথ্য যাচাইকরণ পদ্ধতি এখন চলছে। তথ্য যাচাইকরণ পদ্ধতি শেষ হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে যারা যারা এলিজিবল হবেন তাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মারফত সরকার পাঠিয়ে দেবে। তো সেটা তো হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের পর আসি যুবশক্তি প্রকল্প। এই যুবশক্তি প্রকল্প আপনারা জানেন যে 21 থেকে 40 বছর বয়সী যুবকদের সরাসরি ডিবিটির মারফত এই টাকা দেওয়া হবে এবং ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তো যারা রয়েছেন অবশ্যই আপনারা এই যুবসাথীর টাকা পাবেন। 3000 টাকা করে পাবেন, বিগত সরকার দিয়েছিল 1500 টাকা করে। এবার এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন যাচাইকরণ পদ্ধতি আসবে। সেই পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু যাচাই হবে এবং যাচাই করার পর আপনাদের টাকা অ্যাকাউন্টে আসবে। প্রথমে আমরা আসি যে কারা কারা এই টাকা পাবেন। প্রথমত, যদি আপনাদের যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকে এবং আপনার বয়স 21 থেকে 40 বছর হয়ে থাকে অবশ্যই আপনি এই টাকা পাবেন। এবং দ্বিতীয়ত, যে অবশ্যই আপনার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে, সেই নথিগুলো তো লাগবেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অবশ্যই থাকতে হবে, আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, যেন ডিবিটির মারফত সরকার এই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। তার জন্য অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে কারা এই টাকাটা পাবেন না। প্রথমত, যে আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন, স্থায়ী অস্থায়ী এবং পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে আপনি কোনো নন গভর্নমেন্টাল যদি কাজ করে থাকেন বা চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রেও আপনি, বা প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকেন, চাকরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনি এই টাকা পাওয়ার যোগ্য নন। তাছাড়া আপনার যদি আপনি যদি বাৎসরিক ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে তাহলে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল নন। তো এবার আসছি আমরা, তো কোন অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে সেই পোর্টালটা কি, চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে এখানে এসে সার্চ করবেন যুবা শক্তি। এই যুবা শক্তি government.in এটাও আপনারা লিখতে পারেন অথবা ডাইরেক্ট যুবা শক্তিও লিখতে পারেন। এই লিখে আপনারা প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সামনে বাংলার যুবশক্তি নামে একটি পোর্টাল দেখতে পাবেন। এই যুবসাথী পোর্টালে আপনারা এখানে ক্লিক করবেন। এই বাংলার যুবশক্তি, দেখুন আপনাদের যে পোর্টালটা রয়েছে একদম গেরুয়া কালারের, যে নতুন গভর্নমেন্টের আপনারা সাইন দেখতে পাচ্ছেন বা প্রতীক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই প্রতীক চিহ্ন আপনারা সরাসরি দেখতে পাবেন। তাছাড়া নতুন লোগো আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অফিসিয়াল লগইন। এটা কোনো ভুয়ো তথ্য নয়, একেবারেই অথেন্টিক তথ্য এবং আপনারা সরাসরি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এই ওয়েবসাইটটি। দেখুন কি বলা হয়েছে, বাংলার যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে কি লেখা রয়েছে, তারপরের অপশান অফিসিয়াল লগইন। দেখুন এখানে আমাদের মাননীয় মুখ এই ওয়েবসাইটে এবং এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশেস এবং ডিপার্টমেন্ট রিপোর্ট সব কিছু রয়েছে। আপনারা অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিশন, আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন। এখানে দেখুন কি লেখা রয়েছে, তারপরে এই অপশানটি ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ ক্লোজ, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026 12টা মিডনাইট। অর্থাৎ
পুরনো অর্থাৎ বিগত সরকারের যে পোর্টাল ছিল যুব সাথী পোর্টাল, সেই পোর্টালেরই কিন্তু এটা মডিফিকেশন করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে যুব শক্তি পোর্টাল, এবং এর মাধ্যমে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আপনাদের এই পোর্টালটা। এই পোর্টালে এখনও পর্যন্ত বেশ কিছু আপডেট এসেছে, যেমন ছবি পাল্টানো হয়েছে, প্রতীক চিহ্ন এসেছে, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এখনও শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তার জন্য আপনারা কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে। অর্থাৎ বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই যুবশক্তি প্রকল্পের কাজ তোড়জোড় শুরু করে দিবে রাজ্য সরকার, এবং শীঘ্রই শুরু হয়ে যাবে এই প্রকল্পের কাজ। যেমনটা আপনারা দেখছেন আজকে কিন্তু এই পোর্টালের যে সমস্ত ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে মডিফিকেশান আজকেই করা হয়েছে। অর্থাৎ এটাই স্পষ্ট ইঙ্গিত যে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে যুবশক্তি প্রকল্পের জন্য। তো বিরাট সুখবর বলা যেতে পারে, শীঘ্রই শুরু হতে চলেছে আপনাদের জন্য যুবসাথী প্রকল্প। তো এই ছিল আপডেট। এবং প্রশ্ন হচ্ছে যে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের কি নতুন করে নথিভুক্ত করতে হবে? তবে আপনাদের জানিয়ে রাখি যে সরকার কিন্তু যাচাই করবে, যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলাদের নথিপত্রগুলি যাচাই করা হচ্ছে, ঠিক সেই একইভাবে যুবকদেরও প্রত্যেকেরই নথিপত্র যাচাই করা হবে। যাদের ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের সেক্ষেত্রেও বিশেষভাবে তাদের নথিভুক্ত অর্থাৎ যাচাইকরণ করা হবে, এবং যারা পাচ্ছিলেন তাদেরও যাচাই করা হবে, এবং যারা আবেদন করেছিলেন কিন্তু পাননি সেক্ষেত্রেও আপনারা নতুন করে আপনাদের আবেদন শুরু হবে। ইতিমধ্যে যেহেতু আপনারা আবেদন করেছিলেন সেহেতু সেই নথিপত্র দেখেই সরকার আপনি যোগ্য কিনা সেটা যাচাই করে আপনাদের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। তো শীঘ্রই শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন। কবে থেকে শুরু হচ্ছে যদি এটা আপনাদের বলি তাহলে মিড অফ জুন বলা যেতে পারে, অর্থাৎ 15 জুন, অর্থাৎ জুন এবং জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপডেটটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেট আসা মাত্রই আমি আপনাদের সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেবো। তার জন্য নোটিফিকেশন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন যেন খবর ততক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।